একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে, তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 320 হলে ওই খামারে কতগুলি মুরগি ও ছাগল আছে। তো দেখো এই অঙ্কগুলোও ঠিক একই রকমভাবে লিঙ্ক আপ মেথডে আমরা করতে পারি। এখানে কিছু মুরগি আর কিছু ছাগলের কথা বলা হয়েছে। তো মুরগির যে পা সেটা হচ্ছে আমাদের 2টো, আর ছাগলের যে পা সেটা হচ্ছে আমাদের 4টে। তাহলে মাথা দুজনেরই একটা করেই মাথা আছে, 100টায় মাথা, মানে দুজনে মিলে পর 100টা মাথা হচ্ছে। এখানে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের পায়ের তাদের। তাহলে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে মুরগি আর ছাগল। তাহলে মুরগির যে পা, সেই মুরগির পা সেটাকে লিখলাম, আর এদিকে লিখলাম ছাগলের পা। ঠিক আছে, তো মুরগির পা আর ছাগলের পা। তো দেখো 100টা, ধরে নাও 100টা টোটাল আছে, মুরগি আর ছাগল মিলে 100টা টোটাল পশু আছে, প্রাণী আছে। সেক্ষেত্রে আমি বলছি যে 100টাই মুরগি। যদি 100টাই মুরগি হয় তাহলে 100টা মুরগির পা কতগুলো হবে? একটা মুরগির পা কটা? 2টো। তাহলে 100টা মুরগির পা আমার কটা হবে? 200টা হবে। 100টা মুরগির পা 200টা হবে। আর 100টাই যদি আমি ছাগল ধরে নিচ্ছি মুরগি নেই, শুধু ছাগলই আছে, তাহলে যদি 100টাই ছাগল থাকে তাহলে 100টা ছাগলের পা কতগুলো হবে? 100 গুণিত 4, কারণ একটা ছাগলের 4টা পা, তাহলে হয়ে যাবে আমাদের 400। কিন্তু দেখো এখানে কি বলেছে, এরা বলেছে যে 320টা পা আছে, 320টা পা আছে। ঠিক আছে, 320টাই পা আছে, সেটাকে আমরা মিলিয়ে নিচ্ছি। কারণ আমাদের এখানে 400টা পা হয়েছিল, 200টা পা হয়েছিল কেন? কারণ আমরা টোটালটাকেই একটা প্রাণী ধরছিলাম। যখন মুরগি ধরছিলাম তখন 100টাই মুরগি ধরছিলাম, আর যখন ছাগল ধরছিলাম তখন 100টাই ছাগল ধরছি, তখন ছাগলের পা 400টা হচ্ছে। আর যখন 100টাই মুরগি ধরছি তখন মুরগির পা হচ্ছে আমাদের 200টা। তো এরপরে এটাকে লিঙ্ক আপ মেথড করে দাও, তাহলে এই উত্তরটা চলে আসবে। লিঙ্ক আপ মেথড করে দিলে দেখো, বিয়োগ যদি করা হয় 200 থেকে 320, মানে 320 থেকে 220 যদি বাদ দেওয়া হয় তাহলে হয়ে যাবে আমাদের এখানে 120, আর 400 থেকে 320 যদি বাদ দেওয়া হয় তাহলে হয়ে যাবে 80। তাহলে 80 অনুপাত 120, অনুপাতটাকে যদি ছোট করা হয় তাহলে 0 0 কাটছে, আবার যদি ছোট করা হয় তাহলে 4 দিয়ে কাটা হচ্ছে, 4 2 8, আর কি হয়েছে আমাদের এখানে 4 3 12, 2:3। তো দেখো উত্তরটা এখনই আসেনি, প্রায় উত্তরের কাছাকাছি চলে এসেছি আমরা। তো টোটাল যে প্রাণীটা ছিল, কতগুলো ছিল? টোটাল আমাদের প্রাণী ছিল কত? 100টা, তাই তো। তাহলে এই যে অনুপাতটা হলো, এই অনুপাতটা দুটো মিলে কত হচ্ছে? 5 হচ্ছে। তো 5 ইউনিট মানেই তো হচ্ছে আমাদের 100টা, এর বাইরে তো যাবে না। 2 আর 3 অনুপাতে মুরগি আছে, ছাগল আছে, তো 5 ইউনিট, 2 আর 3 5, এই 5 ইউনিট মানেই তো হচ্ছে আমাদের 100টা প্রাণী। তাহলে 1 ইউনিট যদি আমরা এখানে বার করি তাহলে কত হবে? 1 ইউনিট যদি এখানে বার করি তাহলে হয়ে যাবে এখানে 5 20 100। এরপরে প্রশ্নে কি বার করতে বলেছে? বার করতে বলেছে দুটোই, যে মুরগির সংখ্যা আর ছাগলের সংখ্যা কত আছে। তাহলে 2 ইউনিট সমান হয়ে যাবে আমাদের, এই যে মুরগি 2 ইউনিট সমান হয়ে যাবে 40টা, আর 3 ইউনিট মানে হয়ে যাবে 60টা। তাহলে 40টা মুরগি আছে আর 60টা ছাগল আছে। বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আরেকবার ডিটেলসে বলে দিচ্ছি। দেখো যে এই মুরগির 100টা বলেছে মুরগি আছে আর ছাগল মিলে 100টা আছে। মুরগি আর ছাগল মিলে পর 100টা যদি থাকে, ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে 100টাই মুরগি আছে, 100টাই মুরগি আছে। যদি 100টাই মুরগি থাকে তাহলে মুরগির পা কতগুলো হবে? 200টা পা হবে, কারণ একটা মুরগির পা হচ্ছে 2টো। আর ছাগলের ক্ষেত্রেও সেম, যদি ছাগল 100টাই ছাগল ধরে নিই তাহলে ছাগলের পা কতগুলো হবে? 4টা করে হবে এক একটার পা, তার মানে 400টা। এবারে ওখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে 320টা পা আছে টোটাল দুজনে মিলে। ঠিক আছে, সেটাকে আমরা কি করে দিচ্ছি? লিঙ্ক আপ করে দিচ্ছি। লিঙ্ক আপ করে যেটা অনুপাতটা আছে 2:3। এই যে 2:3 বার হলো, এই 2:3টা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের টোটাল যে মুরগি আর ছাগল তাদের অনুপাত। তো তাদের যদি অনুপাত হয় তাহলে 5 ইউনিট সমান আমরা তো বলতে পারি যে 100টা। তখন প্রথমেই প্রশ্নে বলে দিয়েছিল যে 100টা মাথা আছে মানে 100টা প্রাণী আছে। তো 5 ইউনিট মানে যদি 100 হয় তাহলে 1 ইউনিট সমান 20 হবে। আর যদি 20 হয় তাহলে এখানে যে 2 ইউনিট আছে, এই 2 ইউনিট সমানে হয়ে যাবে আমাদের কত? 40। আর 3 ইউনিট যে ছাগল আছে, সেই 3 ইউনিট ছাগলের পরিমাণ হয়ে যাবে 3 20 60, মানে 40টা আর 60টা প্রাণী আছে। 18 নম্বর। পরেরটাতে চলে আসো। দেখো যদি এটা বুঝতে অসুবিধা হয়েছে পরেরটা করলে আরও সুবিধা হবে। বলেছে যে একটি চিড়িয়াখানার কিছু খরগোশ এবং পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290টি হলে খরগোশের সংখ্যা কয়টি?
দেখো তাদের মাথার সংখ্যা 100টা বলে দেওয়া হয়েছে আর পায়ের সংখ্যা 290টা বলে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের খরগোশ আর আরেকটা হচ্ছে পায়রা। তো খরগোশের পায়ের সংখ্যা কত হয়? 4টা হয় আর পায়রার পা হয় 2টা। তাহলে ধরুন 100টা প্রাণী আছে টোটাল। টোটাল 100টা প্রাণীর মধ্যে 100টাই যদি আমার খরগোশ হতো তাহলে কটা পা হতো? 400টা পা হতো, হতো কি না? কারণ একটা খরগোশের 4টা পা। তাহলে এই 4টা যদি হয় খরগোশের পা, তাহলে পায়রার পা কটা হবে? 100টায় যদি পায়রা হতো তাহলে 200টা পা হবে। আর 200টা পা যদি হয় পায়রার আর খরগোশের পা হয় যদি 400টা, কিন্তু ওরা বলেছে যে 290টা টোটাল পা খরগোশ আর পায়রা মিলে। ঠিক আছে, এই দুটো আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি। লিঙ্ক আপ করে কি হচ্ছে দেখো, যদি 200 থেকে 290 আর 200-র মধ্যে বিয়োগ করা হয় 90 হচ্ছে, আর 400 থেকে 290 যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে আমাদের 110। 110 এটার অনুপাতটা কাটাকাটি করা হয় তাহলে কি হবে? 90 এর 0 আর 110 এর 0 কাটবে, 9:11 অনুপাতে থাকবে। 9:11 অনুপাতে যে থাকবে। এবারে এখানে কি হচ্ছে আমাদের টোটাল যে সংখ্যাটা প্রাণীর সংখ্যাটা সেটা বলে দেওয়া ছিল 100। তার মানে এখানে 9 আর 11 অনুপাতে যদি দুটো প্রাণী থাকে, 9 আর 11 হচ্ছে আমাদের 20। এই 20 ইউনিট মানে হচ্ছে আমাদের কি 100 প্রাণী। আর এখানে 20 ইউনিটের মান যদি 100টা হয়, তাহলে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে খরগোশের সংখ্যা কয়টি। খরগোশ সমান হচ্ছে আমাদের 9 ইউনিট, আর এই 9 ইউনিট মানে কত? তো 9 ইউনিট মানে হবে, দেখো এখানে হচ্ছে 20, 5 20 100, 5 9 45। ঠিক আছে, 5 9 45। 9 ইউনিট সমান 45টি প্রাণ খরগোশ আছে। একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা 50টি, পায়রার সংখ্যা 140টি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? তাহলে মহিষ আর ময়ূরের সংখ্যা, মহিষ আর ময়ূরের সংখ্যা, মহিষ আর ময়ূর। তাহলে মহিষ আর ময়ূর, যদি মহিষ ধরি কতগুলো টোটাল প্রাণী আছে? 50টা। 50টায় মহিষ থাকে, তাহলে যে পায়ের সংখ্যা হবে তাদের কটা পা হবে? একটা মহিষের হচ্ছে আমাদের 4টা করে পা, মানে 50টা মহিষের পা হবে 4 5 20, 200টা। আর ময়ূর যদি 50টায় ময়ূর থাকে, 50টা ময়ূরেই যদি থাকে তাহলে তাদের পায়ের সংখ্যা হবে 100টা। কারণ 50টা ময়ূর, একটা ময়ূরের 2টো করে পা, তাহলে হচ্ছে আমাদের 100টা পা। এবারে দেখো প্রশ্নে বলা হয়েছে যে কতগুলি ময়ূর আছে? 140টি। তাদের পায়ের সংখ্যা বলে দেওয়া হয়েছে 140টি। এই 140টি যদি পায়ের সংখ্যা হয় টোটাল, কিন্তু আমরা একটাই ধরে নিয়েছি যে 50টায় যদি মহিষ থাকে বা 50টা যদি ময়ূর থাকে তাহলে পায়ের সংখ্যা কত হতে পারে। সেক্ষেত্রে আমাদের লিঙ্ক আপ মেথডটা কাজে লাগবে। দেখো এখানে 40 হচ্ছে আর এখানে 60 হচ্ছে, যদি কাটাকাটি করা হয় তাহলে কি পড়ে থাকছে? 2:3। 2:3। এখানে উত্তর এখনো আসেনি, কারণ এটা হচ্ছে আমাদের যে প্রাণী সেই প্রাণীদের অনুপাত। এটা 2 অনুপাতে আছে, এটা 3 অনুপাতে আছে। তো টোটাল হচ্ছে আমাদের 5টি প্রাণী। ঠিক আছে, তো 5 ইউনিট সমান হয়ে যাচ্ছে আমাদের কত? 50 বলে দেওয়া ছিল। এবারে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে কতগুলি ময়ূর আছে, মানে ময়ূর মানে 3 ইউনিটের বার করতে বলেছে। তো 1 ইউনিট সমান হয়ে যাবে আমাদের 10, কারণ এটা কাটাকাটি যাবে 10-এ। আর 3 ইউনিট মানে হয়ে যাবে কত? সেটা হয়ে যাবে 3 10 30, মানে 30টি ময়ূর আছে আমাদের কাছে। এবার যদি বলে মহিষ কতগুলো আছে, তাহলে টোটাল 50টা ছিল, 50 থেকে ওটা মাইনাস করলেই মহিষটা বার হয়ে যাবে। একুশ নম্বরে বলেছে যে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। তো দেখো এই 21 অঙ্ক বা এরপরে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করার জন্য একটা স্পেশাল প্রসেস আছে বা একটা স্পেশাল পদ্ধতি আছে, যেটা হচ্ছে আমাদের FOF, মানে হচ্ছে ফোকাস অন ফিক্সড। ফোকাস অন ফিক্সড। সো যেটা ফিক্স আছে, যেটা অপরিবর্তিত আছে, সেটার উপর ফোকাস করতে হবে, সেটাকে দিয়ে আমাদের অ্যান্সারটা বার হবে। প্রথমেরটাই যদি বলি, ধরে নাও দেওয়া আছে কি দুধ আর জলের অনুপাত 5:3 ছিল, সেখানে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। তাহলে দুধ আর জলের মধ্যে কোনটা স্টেবল আছে, কোনটা ফিক্স আছে, সেটা হচ্ছে আমাদের দুধ। তাহলে সেটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে দুধ লিখলাম, প্রথমে কি ছিল 5:3,
মানে দুধের যদি পরিমাণটা বার করি তাহলে কি হয়ে যাবে 5/8। আগে 5:3 ছিল, সেটা কি 5:3 মানে বলতে চাইছি যে এখানে দুধের পরিমাণটা যদি আনুপাতিক ভাগাকারে বার করি তাহলে 5/8 হবে। আর পরে যেটা হবে নতুন জল মেশানোর পরে সেটা কি হয়ে যাবে 1/2। মানে কি 1:1 সমান সমান অনুপাতে হবে, সমান অনুপাত হয়ে যাবে, মানে কি 1:1। আর 1:1 মানে সেটার যে আনুপাতিক ভাগাকার সেটা হচ্ছে 1/2। এবারে এই 1/2 তো হলো, এখানে কি করতে হবে, আমি ধরে নিচ্ছি কি ছিল যে সমস্ত অংশ সমান 1 অংশ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি পরিমাণ, মানে কি ওই পাত্র থেকে কি পরিমাণ মিশ্রণ তোলা হয়েছে, তাহলে যে পাত্রটা সেখান থেকে আমরা মিশ্রণ যেটা তুলছি সেটা তো জানি না, তাহলে টোটাল ছিল আমাদের 1 অংশ, সেখান থেকে কি পরিমাণ মিশ্রণ তোলা হয়েছে x পরিমাণ মিশ্রণ তোলা হয়েছে, জানি না যে কত পরিমাণ মিশ্রণ তোলা হয়েছে, x পরিমাণ মিশ্রণ তোলা হয়েছে। তো সেটা প্রথমের যে মানে যে দুধটা ছিল সেখানে কত ছিল 5/8 ছিল। আর এখন যেটা হয়েছে নতুন সেটা কি সমস্ত অংশটা তো ওটাই থাকছে, ওটাতে কি হচ্ছে দুধের পরিমাণটা 1/2 হচ্ছে। এই ক্যালকুলেশনটা করলেই অ্যানসারটা চলে আসবে। তো দেখো কাটাকাটি হবে, এখানে 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 4 হচ্ছে। এবারে 1 - x সমান এই যে গুণফলে আছে সেটাকে যদি এদিকে করে দিই আমরা তাহলে বজ্র গুণন হয়ে যাবে, বা এটাকে পাল্টে দিতে হয়, যেটা করবে একই জিনিস 4/5। তাহলে যখনই বলেছি এবার x বার করব মানে 1টা কি যাবে -1। তো 1 থেকে কোনো সংখ্যা বিয়োগ করা মানে কি লবে হরে বিয়োগ, মানে 1/5 হবে, ঠিক আছে। লবে হরে বিয়োগ মানে 5 থেকে 4 বিয়োগ করলে সেটা হচ্ছে 1, আর নিচে যেটা ছিল সেটাই থাকবে, তাহলে x এর মান হয়ে যাবে 1/5। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর 1/5 অংশ, অপশন এ। এটাকে আরো শর্টকাটে করা যেতে পারে, আর একটা শর্টকাট আছে যেটা হচ্ছে ধরে নাও কি শর্টকাট না, শর্টকাটটা হচ্ছে 1/2 মানে যে সমান হচ্ছে সেটা কি সমান সমান যে অনুপাতে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে 1/2 বা 1:1, সেটা হচ্ছে 1/2। এরপরে এটা মাল্টিপ্লাই করতে হবে কার সঙ্গে, যে তাদের যে অনুপাতটা আছে, কি অনুপাত ছিল 5:3 ছিল, তো তাদের মাইনাস করতে হবে 5:3। আর নিচে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেটা ফিক্স আছে, যেটা কোনো পরিবর্তন হয়নি। কি পরিবর্তন হয়নি, দুধটার পরিবর্তন হয়নি, 5-এর কোনো পরিবর্তন হয়নি, এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার বার হয়ে যাবে। তাহলে 1/2 ইন্টু 2/5, এই 2 এ 2 এ কেটে যাবে, পড়ে থাকবে 1/5। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের, যেটা অপশন এ তে আছে। তো এটা যদি মনে রাখতে পারো এটাও করতে পারো, আবার এটাও করতে পারো। এটা হচ্ছে কনসেপচুয়াল, এটা কোনোদিনও ভুল হবে না। আর এটা হচ্ছে শর্টকাট, যেটা যদি মনে রাখতে পারো তো ভালো। আবার বলে দিচ্ছি শর্টকাটটা হচ্ছে সমান সমান অনুপাতে হয়ে যাবে দুধ আর জলটা, তার মানে 1:1 হয়ে যাবে। আর 1:1 হওয়া মানে 1/2 আনুপাতিক ভাগাকারটা, আনুপাতিক ভাগাকার 1/2 হয়ে গেল। এবারে দেখো যখনই সমান সমান বলবে তখনই তোমরা 1/2 মাল্টিপ্লাই করলে হয়েছে, আর কিছু দেখার প্রয়োজন নেই। সমান সমান মানে হচ্ছে 1:1 অনুপাতে, আর 1:1 অনুপাতে মানে হচ্ছে 1/2। এবারে যে অনুপাতটা দেওয়া ছিল প্রথমে তাদের ডিফারেন্স, তাহলে 5 - 3, আর তাদের ডিফারেন্সের পরে যেটা ফিক্স আছে সেটা নিচে 5। তাহলে এটা যদি কাটাকাটি করা হয় তাহলে 1/5 পড়ে থাকছে। দেখো এটা মাইনাস করলে, এটা যদি মাইনাস করা হয় তাহলে 2 থাকবে এখানে, আর এই দুইটা এই দিকে 2 কাটে যাবে আর 1/5 পড়ে থাকবে, এটাই হয়ে যাবে অ্যানসার, ঠিক আছে। এভাবে করতে পারো। দুধটা প্রথমে 5/8 আনুপাতিক ভাগাকার ছিল, পরে হয়ে গেল 1/2। তাহলে মোট যে অংশ, সমস্ত অংশ সেটা তো এক অংশ, তাহলে আমরা জানি না যে কতটা পরিমাণ উঠিয়ে জল মেশানো হয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে x পরিমাণ উঠানো হয়েছে আর ওই x পরিমাণে জল মেশানো হয়েছে। তাহলে 1 - x, 1 থেকে উঠানো হয়েছে x পরিমাণ, আর কি হচ্ছে 5/8 মানে কি আমাদের এই দুধের যে আনুপাতিক ভাগাকার সেটা হচ্ছে আমাদের 5/8 প্রথমে ছিল। এরপরে নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অংশটা ছিল সেই অংশটাই আছে, আর সেটাতে কি হয়েছে আমাদের দুধের পরিমাণটা আর জলের পরিমাণটা যে অনুপাত সেটা সমান সমান হয়ে যাচ্ছে 1/2। এবার এটা কাটাকাটি করে এই অংশটাকে বজ্র গুণন বা এই সাইডে নিয়ে গেলে সেটা 1 - x আসছে। এটা ক্যালকুলেশন করলে মাইনাস আসবে, আমি মাইনাসটা সেটা নিচ্ছি না, মাইনাস মাইনাস এই মাইনাসটা কেটে যাবে, তো এখানে x সমান 1/5 আসবে, ঠিক আছে। 22-এরটা বলেছে যে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 8:4, ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। তার মানে জলের পরিবর্তন হচ্ছে কিন্তু দুধের কোনো পরিবর্তন হয়নি, দুধটা ফিক্স আছে, তার মানে দুধটাকে নিয়ে কাজ করতে হবে। এখানে যদি দুধের পরিমাণ আগে কত ছিল 8/12,
মানে 8:4 ছিল, তার জন্য 8/12 আনুপাতিক ভাগার, আর তারপরে হয়ে যাচ্ছে 1/2 মানে 1/2। এবার দেখো সমস্ত অংশটা ছিল এক অংশ, এখান থেকে x পরিমাণ তুলে নেওয়া হচ্ছে, আগে ছিল 8/12 ছিল দুধ, এখন হয়ে গেছে এক অংশ ইন্টু 1/2। কাটাকাটি যদি করি এটা 4 দিয়ে কাটি, তাহলে 4 2 8, এটা 3 4 12, তাহলে এদিকে চলে আসবে এদিকে চলে আসবে, মানে হয়ে যাবে 1 - x = 3/4। আর x = 1 মাইনাস হয়ে যাবে এখান থেকে, x = 1 মাইনাস হওয়া মানে 3/4 থেকে যদি 1 - 3/4 হয় তাহলে হয়ে যাবে 1/4, x এর মানটা হয়ে যাবে 1/4। 22 এর উত্তর হবে 1/4 অংশ, অপশন সি। যে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 9:6, ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত সেম হবে 1:1। একই অঙ্ক বলেছে, 23 এরটা করে দিচ্ছি দেখো। তাহলে ফিক্স যেটা আছে সেটা হচ্ছে জল মিশ্রিত করেছে, মানে ফিক্স আছে আমাদের সেম আগের মতোই, দুধের পরিমাণটাই ফিক্স আছে। তাহলে দেখো প্রত্যেকটা অঙ্কে অবশ্যই এটাই ফিক্স থাকে। সেখানে কি হবে, 9:6 মানে 9/15 আনুপাতিক ভাগার 9/15, আর তারপরে হচ্ছে 1/2। তাহলে 1 - x ছিল আগে 9/15-তে, আর এখন হয়ে গেছে 1 × 1/2। এটা যদি কাটাকাটি করা হয় 3 3 9, 3 5 15, এটা যদি 1 - x সমান হয়ে যায় আমাদের দিকে 5 চলে যায়, 5 3 2 6, তাহলে x এর মানটা হয়ে যাবে 1 - 5/6 মানে হয়ে যাবে 1/6। শর্টকাটটা যদি বলো করতে, তাহলে শর্টকাটও করা যেতে পারে। এটাকে শর্টকাটে কিভাবে করতে হবে না, মোট যে আমাদের যেটা আগে মানে শেষে যেটা হচ্ছে 1/2, সেটা গুণিত যে অনুপাতটা আছে আমাদের 9:6, তাদের ডিফারেন্স 9 আর 6 যদি ডিফারেন্স করা হয় তাহলে হয়ে যাবে 3, আর যেটা ফিক্স আছে সেটা নিচে মানে 9। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের এখানে 3 3 কেটে যাচ্ছে, 3 3 9 মানে হয়ে যাচ্ছে 1/6। সো এভাবে অ্যানসারটা করতে পারো শর্টকাটে একটা লাইনে। 24 বলেছে একটি পাত্রে 15% দুধ আছে এবং অপর পাত্রে 5% দুধ আছে, ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 20 লিটার ও 20 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত। তাহলে দুটো পাত্র আছে, দুটো পাত্র ধরে নাও, দুটো পাত্র আছে, একটাতে কত পরিমাণ আছে 20 লিটার, আরেকটাতে 20 লিটার, দুটোতেই 20 লিটার করে আছে, ঠিক আছে। এই 20 লিটার 20 লিটার করে দুধ যেটা আছে সেটা তৃতীয় পাত্রে একটা ঢালতে বলছে, ঢালার পরে সেটা কি হয়েছে, এটাও গিয়ে পড়ছে আর এটাও এখানে যদি মেশানো হয় তাহলে এখানে পরিমাণটা কি হয়ে যাবে 40 হয়ে যাবে। আর এটা দেওয়া আছে যেটা সেটা হচ্ছে দুধের পরিমাণটা, ঠিক আছে। এই দুধটা হচ্ছে এখানে 20 লিটার, আর দ্বিতীয় পাত্র 20 লিটার, আর তৃতীয় পাত্রে সেটা মিক্স হয়ে কত হয়ে যাচ্ছে 40 লিটার হচ্ছে। এবারে বলেছে যে 15% দুধ এবং অপর পাশে 5% দুধ আছে, 20 লিটার করে করে তো নিয়ে গেছে, কিন্তু 15%-এর কি হয়েছে 15% আর এটার 5%, তো 5% মানে হচ্ছে 5/100, আর 15% মানে হচ্ছে 15/100, এই দুটো যোগ করেছে। তাহলে যোগ যখন করেছে এবার কাটাকাটি করলে 0 0 কাটছে, আর এটা যদি 2 5-এ কাটছে, 5 3-এ কাটছে, তার মানে এখানে হচ্ছে 3, আর এটা যদি কাটা হয় তাহলে 100 ছিল, 5-এ কাটবে, আর এটা 5-এ 5-এ কাটছে মানে হচ্ছে 1, এগুলো হচ্ছে 4। তাহলে 4 লিটার মানে যে দুধ সেটা ওই তৃতীয় পাত্রে গেছে 4 লিটার। সেটাকে পার্সেন্টেজে যদি বার করতে হয় মানে শতকরাতে, তাহলে কি করতে হবে, এই যে 4 লিটার দুধ গেছে সেটা কত হবে 40 লিটারে, সেটা যদি পার্সেন্টেজ করা হয় তাহলে 0 0 একটা 0 কাটবে, 4 4 কাটবে, তাহলে পড়ে থাকছে 10%। তাহলে নতুন যে মিশ্রণ সেই নতুন মিশ্রণে দুধের পরিমাণটা হবে 10%, যেটা অপশন এ তে আছে, ঠিক আছে। এটাকে আবার শর্টকাট পদ্ধতিও করা যেতে পারে। কিভাবে না, শর্টকাট পদ্ধতিতে যদি করা হয় তাহলে ডাইরেক্ট লিখতে হবে, ধরে নাও এখানে 20 আছে, এই 20 মানে 20 লিটার, 20 লিটারের সঙ্গে কত হচ্ছে 15%, আমি 15%-এ লিখছি, আর আরেকটা 20 লিটার তার সঙ্গে 5%, আর এই দুটো মিলে 20 আর 20 মিলে কত হচ্ছে টোটাল পার্সেন্টেজ হচ্ছে আমাদের 40, মানে পরিমাণটা 40। তাহলে এবার এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করলে উত্তরটা হয়ে যাবে। 20 আর 15 যদি গুণ করা হয় তাহলে হয়ে যাবে 20 আর 15 গুণ করলে হয় 300, 20 আর 5-এ যদি গুণ করা হয় তাহলে 5 20 100 হয়ে যাচ্ছে, আর নিচে পড়ে থাকছে 40। তাহলে 400/40
40, 40 আর এই 40 মানে পড়ে থাকবে কত 10%। এটা ডাইরেক্ট একটা লাইনই অ্যান্সার হতে পারে, ঠিক আছে, একটা লাইনই উত্তর হতে পারে 24 এর। বলেছে যে একটি পাত্র 3.1 দুধ আছে এবং অপর একটি পাত্রে 5.1 দুধ আছে, ওই পাত্র দুটি থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত হবে। একইভাবে করা যেতে পারে। দেখো প্রথমেই কি হচ্ছে, আমাদের ছবিটা রাখছি না, বাইরে এঁকে দিচ্ছি। দেখো একটা পাত্র থেকে কত অংশ আছে, 3 অংশ, আর একটা হচ্ছে 5 অংশ, আর এই দুটো থেকে মিক্স করে পর নতুন পাত্রে ঢালা হয়েছে। সেই নতুন পাত্রে হচ্ছে আমাদের কি 3 আর 5 8 অংশ হয়ে যাবে। এবারে এটার একটা পার্সেন্টেজ বলে দেওয়া হয়েছে আর এটার একটা পার্সেন্টেজ বলে দেওয়া হয়েছে। 3.1/3, 3.1/3, আর একটা হচ্ছে 5.1/5, 5.1/5, ঠিক আছে, এই দুটো যোগ করতে হবে। সে আগের প্রসেসে যদি করো তাহলেই হবে। তো দেখো এখানে যদি এটা করি 3 ইনটু 3.1/3 প্লাস 5 ইনটু 5.1/5, মানে এটা হয়ে যাবে 3 ইনটু 3 3 9 এর 10 এর 3 প্লাস 5 ইনটু 5 5 25 আর একে 26 এর 5। তাহলে এই 5 5 কাটছে আর এই 3 3 কাটছে, মানে 10 আর 26 যদি করা হয় তাহলে হয়ে যাবে আমাদের 36। আচ্ছা, এই 36 যে হচ্ছে সেটা কত হচ্ছে আমাদের, এই 3 আর 5 এ 8 অংশে হচ্ছে। যেহেতু 8 অংশে হচ্ছে তার মানে 36/8 ইনটু 100। এটা পার্সেন্টেজ বার করার জন্য করতে হচ্ছে। তাহলে 8 4 2 এ 8, 4 9 এ 36, 2, আর এটা হয়ে যাবে আমাদের 50 2 100, তাহলে হয়ে যাবে 39। সরি কিছু মিস্টেক হচ্ছে, 1 মিনিট। পঁচিশেরটা বলেছে দেখো একটি পাত্রে 3.1/3 দুধ আছে এবং অপর পাত্রে 5.1/5 অংশ দুধ আছে, ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত হবে। তাহলে দেখো এখানে আমরা করে দিচ্ছি ডাইরেক্ট 3 ইন্টু 3.1/3 আর প্লাস 5 ইন্টু 5.1/5, নিচে লিখে দিচ্ছি 5 আর 3 যোগ করে হচ্ছে আমাদের 8। তাহলে ডাইরেক্ট উত্তরটা বার হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন যদি করা হয় এখানে 3 ইন্টু 3.1/3 মানে হয়ে যাবে 3 ইন্টু 3 3 9 আর একে 10 এর 3 প্লাস 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5.1/5 মানে হয়ে যাবে 25 26 এর 5। এবার যদি এটা কাটাকাটি করা হয় বাই 8, যদি কাটাকাটি করে 3 আর এই 3 এ কাটবে, 5 আর এই 5 এ কাটবে, তাহলে এখানে পড়ে থাকছে কত 10 প্লাস 26/8, মানে পড়ে থাকছে 36/8। এটা হয়ে যাচ্ছে আমাদের কি পার্সেন্টেজ। পার্সেন্টেজটাকে আবার ছোট করে যদি লেখা হয় তাহলে এটা 4 2 এ 8 আর এটা 4 9 36, 9 এর 2, আর 9 এর 2 মানেই বলতে পারি আমরা 4.1/2, 4 2 8 9, এটাই হবে উত্তর 4.1/2 উত্তর। 25 এর উত্তর 4.1/2 অপশন এ। 26 বলেছে যে একটি পাত্রে 15% দুধ আছে এবং অপর পাত্রে 20% দুধ আছে, ওই পাত্র থেকে যথাক্রমে 4 এবং 11 অংশ দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত। ঠিক আগের নিয়মেই করা যেতে পারে, যেভাবে করবে দুটোতেই করা যেতে পারে, যদি ছবি এঁকে করো তাও করা যাবে। দুটো পাত্র আছে, ঠিক আছে, দুটো পাত্র থেকে আমাদের দুধটা তৃতীয় পাত্রে ঢালছি আমরা। সেই প্রথম পাত্রে হচ্ছে আমাদের 4 অংশ আর দ্বিতীয় পাত্রে হচ্ছে আমাদের 11 অংশ, আর তৃতীয় পাত্রে সেটাকে 4 আর 11 আমাদের কত হয়ে যাবে, টোটাল 15 অংশ হয়ে যাবে। এই 4 অংশের কত পার্সেন্টেজ দুধ আছে, 4 অংশের 15% আমাদের দুধ আছে, মানে 15/100 দুধ আছে। আর 11 অংশের কত অংশ দুধ আছে আমাদের দ্বিতীয় পাত্রে, দ্বিতীয় পাত্রে দুধ আছে 20%, 20% মানে 20/100। তাহলে এই দুটো যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি হবে আমাদের, দেখো এটা 5 দিয়ে কাটছে, 3 5 এ 15, আর এটা 100, 3 5 এ 15, 5 20 100, 4 5 এ 20, মানে এখানে হয়ে যাবে 3 এর 5, আর এটা হয়ে যাবে 11, এই 0 0 কাটছে, 2 5 এ কাটছে, মানে 11 এর 5। তাহলে যোগ যদি করা হয় তাহলে এটা হয়ে যাবে 11 আর 3 এ 11 আর 3 এ হয়ে যাবে 14 এর 5, 14 এর 5। এই 14 এর 5 কে কি করতে, মানে পার্সেন্টেজে বার করতে হলে কি করতে হবে, 14 এর 5/15,
মানে 14/5 ইন্টু 100 করতে হবে, তাহলে পার্সেন্টেজে বার হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজে বার হয়ে যাবে, দেখো এটা 15 ইন্টু এটা 3 5 15, 5 20 আর 5 4 20, তার মানে 4 14 4 4 16, 4 1 4 5 56, 3 3 1 3 18 পূর্ণ 2 এর 3 3 8 24 এর 4 3 18 54, আচ্ছা 18 পূর্ণ 2 এর 3%। ঠিক আছে, এভাবে করা যেতে পারে। এখানে এই জায়গাটা পার্সেন্টেজ বার করার জন্য করা হলো, এটা শর্টকাটও করা যেতে পারে। শর্টকাটে করলে কিভাবে হবে দেখো, এক লাইনে যদি করা হয় তাহলে হয়ে যাবে 4 গুণিত 15 প্লাস 11 গুণিত 20%, সেটাও লিখছি। এবার দুটো যোগ করে কি হয়েছে, 4 আর 11 যদি যোগ করা হয় তাহলে কত হবে 15। এবার এটা যদি ক্যালকুলেশন করা হয় 4 15 60 হচ্ছে আমাদের 60, আর 11 20 হচ্ছে আমাদের 11 দুগুণে 22, মানে হচ্ছে 220 220/15। এই দুটো যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে আমাদের 280/15। এটা যদি কাটাকাটি করা হয় তাহলে পড়ে থাকবে 56/3। এবার এটাকে সেম আবার ওইখানেই চলে আসছে 18 পূর্ণ 2 এর 3%, যেভাবে করো উত্তর ওইটাই আসবে। বলেছে 27টা বলেছে যে একটি পাত্রে 12 পূর্ণ 1/2% দুধ আছে, অপর পাত্রে 15% দুধ আছে। ওই পাত্র দুটি থেকে 8 এবং 12 অংশ দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রের দুধের পরিমাণ কি হবে। সেম আগের প্রসেসে আমি একটা লাইনই করে দিচ্ছি, দু রকমের প্রশ্নের ধরনটা বলে দিলাম কিভাবে সলিউশনটা করা যেতে পারে, তোমরা সেটা ট্রাই করবে। আমি এক ধরনেরই করে দিচ্ছি যে 8 ইন্টু 12 পূর্ণ 1/2, 12 পূর্ণ 1/2% পার্সেন্টেজ রাখছি, প্লাস 12 ইন্টু 15 পার্সেন্টেজটা রাখছি, আর এই 8 আর এই 12 যোগ করে হচ্ছে আমাদের 20। তাহলে এবার ক্যালকুলেশনটা করা যাক। 8 গুণিত 12 দুগুণে 24 আর 25 এর 2 প্লাস 12 আর 15 গুণ করলে হয় 180/20। এবার এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 2 এ টাকা কাটছে, 4 2 8, 4 25 100 আর 180, তাহলে 100 প্লাস 180/20, মানে হয়ে যাবে 100 আর 180 তে 280/20, 20 শূন্য কাটছে আর 28 কে 2 দিয়ে ভাগ করলে হয় 14%। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা স্টেপ জাম্প করতেই পারো, এই জায়গাটা করার প্রয়োজন নেই, এখানেই যোগটা করে নেবে। 4 25 100 আর 180, 100 আর 180 হচ্ছে 280, 280 শূন্য এখানে কাটে যাচ্ছে, 2 এ কাটে যাচ্ছে, এইভাবে এখানেই করা যেতে পারে। ঠিক আছে, ক্যালকুলেশনটা এখানেই করতে হবে, এতগুলো স্টেপ লেখার প্রয়োজন নেই, তোমাদেরকে বোঝানোর জন্য আমি প্রত্যেকটা স্টেপ লিখছি, তোমরা যতটা সম্ভব কম স্টেপ লিখে সেটাকে করার চেষ্টা করবে। ঠিক আছে, তো পরের নম্বরে চলে আসছে 28 নম্বর বলছে একটি পাত্রে 24 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি দুবার করার পর ওই পাত্র দুধের পরিমাণ কত। তো দেখো একটা পাত্র ছিল, যে পাত্রে কি ছিল আমাদের পরিমাণ ছিল 24 লিটার দুধ, 24 লিটার দুধ ছিল, কিন্তু সেখান থেকে কি করলো আরেকটা পাত্রে যখন ঢাললো মাইনাস করে নিল 4 লিটার। 4 লিটার কি মাইনাস করলো, টোটাল মিশ্রণটা। ঠিক আছে, 4 লিটার মিশ্রণ মাইনাস করলো, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের 24 থেকে কমে সেটা কি হয়ে যাবে 20 হয়ে যাবে। এরপরে বলেছে যে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, মিশ্রণ -4 দুধ তুলে নেওয়া হলো। আচ্ছা, দুধ এখানে তুলে নেওয়া হলো, -4 দুধ তুলে নেওয়া হলো, তারপরে আবার সমপরিমাণ মিশ্রণ করা হলো, এখানে তখন আবার ঘুরে এবার সেটা 24 হয়ে যাচ্ছে। এটা দুবার করা হচ্ছে, এটা আবার কন্টিনিউয়াসলি দুবার করা হচ্ছে জিনিসটা। তাহলে যে পরিবর্তন হওয়ার পরে কি হচ্ছে আমাদের দুধের যে তৃতীয় পাত্রে, মানে ওই যে বার করার পরে দুধের পরিমাণটা সেটা কত হবে সেটা বলতে হবে। তো দেখো কিছুই না, এই যে 24 প্রথমে যেটা ছিল সেটা কি করতে হয়, 24 করতে হয় মাল্টিপ্লাই, তারপর কি হচ্ছে আমাদের এখানে এটা মাইনাস করার পর কি হচ্ছে 20 হচ্ছে, আর আগে কি ছিল 24 ছিল, এটা কবার করেছে দুবার করেছে, তার জন্য দুবার গুণ করতে হয়। ঠিক আছে, এবার কাটাকাটি করো উত্তর হয়ে যাবে। দেখো এই 24 আর এই 24 কেটে যাচ্ছে। ঠিক আছে, 20 আর এই 24 যদি কাটি তাহলে 4 5 এ 20, 4 আর 6 এ 24। এবারে 6 যদি এটা কাটি 3 2 এ 6, 10 2 এ 20, তার মানে 5 10 এ 50/3, মানে হয়ে যাবে 16 পূর্ণ 2 এর 3, 16 পূর্ণ 2 এর 3%, 16 পূর্ণ 2 এর 3
লিটার, 16.23 লিটার, এখানে পার্সেন্টেজ না, 16.23 লিটার। 28 এভাবে করতে হবে। দেখো যদি বুঝতে না পারলে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 24 লিটার মিশ্রণ, সেখান থেকে 4 লিটার দুধ মাইনাস করলো, মাইনাস করে সেটা পড়ে থাকছে আমাদের 20, আবার সমপরিমাণ জল এটাতে প্লাস করলো 4 লিটার, তখন আবার ঘুরে সেটা হয়ে গেল আমাদের 24। ঠিক আছে, তো এই যে প্রসেসটা এটা রিপিট হচ্ছে আরেকবার, এটা হচ্ছে 1 নম্বর, মানে একবার হলো, এবার এটাকে আরেকবার দুবার করছে এই প্রসেসটা। সেই জন্য কি করছি আমরা, সেটা ক্যালকুলেশন করার জন্য এইভাবে করতে হবে। কত ছিল আগে, প্রথমে 24 ছিল, 24 থেকে যখন হলো তখন কত হলো, 20 হলো, 20টা কোথা থেকে হলো, 24 থেকে হলো, তাহলে এটা দুবার রিপিট করতে হবে ইনটু 20/24, ব্যাস, তাহলে উত্তরটা হয়ে যাবে। 29 নম্বর বলেছে একটি পাত্রে 125 লিটার দুধ আছে, 125 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, আগেরটার মতোই এই পদ্ধতি 3বার, এবার আগে ছিল 2বার, এখানে আছে 3বার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 125 ছিল আমাদের, হ্যাঁ 125 থেকে 25 লিটার তুলে নেওয়া হচ্ছে, মানে পড়ে থাকছে 100, আর সেটা কোথায় ছিল 125 এর মধ্যে 100, সেটাকে বলেছে 3বার করছে, রিপিটটা 3বার করছে। ঠিক আছে, 100 ইন্টু 125 3বার করা হয়েছে। তাহলে কাটাকাটি করা যাক, 5 দিয়ে যদি এটা কাটি, এই 25 দিয়ে, তাহলে এটা 25 দিয়ে কাটলে হবে 5 25 125, আর 5 25 দিয়ে এটা কাটলে হবে 4, 25 দিয়ে এটা 5, এটা 4, 25 দিয়ে এটা 5, এটা 4, বড় কাটছি একেবারে, 5 5 5, 5 5 25, 5 25 125, তার মানে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে যেটা 4 4 4, মানে 4 4 16, 4 16 64, 64 লিটার। অপশন কত আছে, অপশন আছে আমাদের 64 লিটার স্পিরিট আছে, একটি পাত্রটি থেকে 8 লিটার স্পিরিট তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, এই পদ্ধতি 3বার করা হলো, সেম প্রসেস। তাহলে ছিল আমাদের 64, সেখান থেকে 8 লিটার তুলে নিয়েছে, মানে হচ্ছে আমাদের 56, সেটাকে 3বার করা হয়েছে প্রসেসটা। তাহলে 7 দিয়ে যদি কাটি, 8 দিয়ে যদি কাটি, তাহলে 7 8 56, 8 8 64, 7 8 56, 8 8 64, 7 8 56, 8 8 64, 8 8 64, 64 কাটলো, তাহলে 7 এর কিউব মানে হচ্ছে 343/8, 343/8। অপশনে আছে কি, আছে অপশনে ছোট করে আছে, অসুবিধা নেই। 4 8 32, 4 8 32, 4 8 32, 2 আর 3 23, 8 একে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 42 পূর্ণ, 42 পূর্ণ কটা অপশন আছে, আচ্ছা সবগুলাই 42 পূর্ণ আছে, 42 পূর্ণ 7 এর 8, নিচে দেখতে হবে অপশন 8, আচ্ছা 8ও সবই আছে, 7 এর 8, 42 পূর্ণ 7 এর 8, ঠিক আছে, এটাই উত্তর।